আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমরা প্রবাসে আছি। প্রবাস থেকে আমরা দেশের যে কার্যকলাপ, যে পরিস্থিতি দেখে বুঝতেছি আসলে আমরা খুব বেশি একটা ভালো নাই, আর আপনারা তো ভালো নেই, তার সাথে নিরাপদেও নাই। তো এই উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। এই যে মনে করেন, এই কি জানি শিশুটার নাম 5 থেকে 7 বছর বয়স, শিশুটাকে দর্শন করলো 2-3 জন মিলে, তার দুলাভাই এবং তার সঙ্গীরা মিলে। তুই যে কাজটা করলি ভাই, এই যে কাজটা করলি তুই, এই শিশুটাকে কেমনে তুই পারলি রে ভাই এরকম একটা কাজ করতে? তোর কি আত্মাটা একবার কাঁপে নাই? বিবেকটা একবার ধরে নাই? সে তো তোর ছোটো বোনের মতো ছিল। তুই কি পারতি তোর নিজের আপন ছোটো বোনকে বা তোর মাকে দর্শন করতে পারতি তুই? এই কুলাঙ্গারের বিচার, আমরা প্রবাসীরা এই কুলাঙ্গারের বিচার চাই। এমনভাবে বিচার চাই জনসম্মুখে, ঢাকায় তারে জনসম্মুখে হাজারো জনতা, লাখো জনতার সামনে তাকে ফাঁসি দেওয়া হোক। আমরা এই ধরনের একটা বিচার চাই, যাতে করে সব জাতি, পুরা জাতি দেখতে পারে যে দর্শনের বিচারটা আসলে কীরকম। ঠিক আছে? আর এরকম একটা বিচার চাই। আমরা চাই এই শিশুটা তো তার পরিবারে যেন ন্যায় বিচার পায় এই দেশের মাটিতে। সরকার এবং দেশের জাতির কাছে আমরা এতটুকু আবদার করি প্রবাস থেকে। যদি এরকম চলতেই থাকে, এরকম দর্শন একটার পরে একটাই চলতেই থাকে, প্রতিদিনই কোনো না কোনো দর্শন হচ্ছেই দেশে, কোনো না কোনো খুন খারাপি হচ্ছেই, কোনো না কোনো দাঙ্গা হাঙ্গামা হচ্ছেই, কি দেশে কি কোনো ধরনের বিচার ব্যবস্থা নাই? ধ্বংস হয়ে গেছে একেবারে। আমরা তো এরকম একটা দেশ চাইনি। ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে হাজার হাজার ছাত্র জনতা রাজপথে রক্ত দিয়েছে এই দেশের জন্য, দেশের একটা স্বাধীনতার জন্য। আজকে স্বাধীন দেশে এরকম একটা পরিস্থিতি কেন হলো? এটার জন্য দায়ী কে? সরকার নাকি সাধারণ মানুষ? আমি তো সাধারণ মানুষকে কখনোই এই সাধারণ মানুষকে দোষ দেব না। এটা দায়ী পুরোটাই সরকারের। আমি চাই সরকার, তোমরা যদি না পারো, তোমরা যদি দেশ পরিচালনা না করতে পারো সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, তাহলে আপনারা পদত্যাগ করেন, সরকার থেকে পদত্যাগ করেন। নতুন কোনো সরকার আসুক, তাদের আসার জন্য সুযোগ দেন। আপনারা একদারে বসে থাকবেন, আবার দেশও চালাতে পারবেন না। চতুর্দিকে শুধু দাঙ্গা হাঙ্গামা চলবেই, খুন খারাপি চলবেই, দেশের মানুষের নিরাপদে নেই। আমরা প্রবাস থেকে যতটুকু দেখতে পারতেছি দেশের পরিস্থিতি, বা যতটুকু শুনতে পারতেছি দেশের পরিস্থিতি অবস্থার কথা, ততটুকুতে দেশ মোটেও ভালো নেই। আমরা এরকম একটা দেশ চাইনি জাতির কাছে। আমরা এরকম একটা দেশ চাইনি। ছাত্র জনতা, এত হাজার হাজার ছাত্র জনতা এই রক্ত দিয়েছে দেশের জন্য। তাদের কি এরকম একটা দেশের জন্য তারা রক্ত দিল? আমি জানি না আপনি কিভাবে বিষয়টা নেবেন, তবে সরকার দেশ পরিচালনা করতে সক্ষমতা তাদের নেই, সেটা আর বোঝার বাকি রইল না। সুতরাং আপনারা সুষ্ঠু একটা নির্বাচন দেন। আপনারা যা সংস্কার করার কথা, আপনারা কোনোদিনও সংস্কার করতে পারবেন না। যা 7 মাসেও পারেন নাই, তা 7 বছরেও পারবেন না। আপনাদের সংস্কার আর হবে না, সংস্কার কিছুই হবে না। আপনারা নির্বাচন দিয়ে দেন। দলের কোনো নির্বাচনের মাধ্যমে, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে কোনো একটা সরকার দেশে আসলে, ক্ষমতায় আসলে, তখন এই পরিস্থিতি, এখন বর্তমানে পরিস্থিতি, সেটা সামলানো সম্ভব। যাই হোক, আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, দেশ এবং জাতির কাছে, আমি প্রবাসীদের পক্ষ নিয়ে কথাগুলো বলতেছি, শুধু আমার ব্যক্তিগত প্রশ্ন না এগুলা, আমি প্রবাসীদের পক্ষ নিয়ে কথাগুলো বলতেছি। আমি চাই দেশের এই সরকার এখন পদত্যাগ করুক, সুষ্ঠু একটা নির্বাচন দেউক। আমি শুধু চাই না, আমার প্রবাসী সকল ভাইয়েরা, সকল রেমিটেন্স যোদ্ধারা এই বিষয়টাকে অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে? দেশের জন্য, দেশের জাতির জন্য, মানুষের নিরাপত্তার জন্য একটি নির্বাচন, গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠু একটি নির্বাচন খুবই প্রয়োজন। সুতরাং এই ইউনূস সরকার এবং তার উপদেষ্টারা এই দেশকে নিরাপত্তা দিতে অক্ষম হয়েছে, সেটা প্রমাণিত হয়ে গেছে ইতিমধ্যে। আর সংস্কারের কথা আপনারা বলে সংস্কারের দোহাই দিয়ে আর ক্ষমতায় থাকার চেষ্টা করবেন না। এরপরে কিন্তু রাজপথে আবারও নামবে, প্রয়োজনে ছাত্র জনতা আবারও নামবে। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন।